প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে পুষ্টিবিজ্ঞান সায়েন্স 2024 নিয়ে। আমাদের শরীরের বৃদ্ধি, বিকাশ ও কার্যক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উপাদান হলো পুষ্টি। আর উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান 2024 বিষয়ে আমরা পরীক্ষার আগে শেষ মুহূর্তে অধ্যায়ভিত্তিক সেরা প্রশ্নের সাজেশন দিতে চলেছি। এই ভিডিওয়ে আমরা উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞানের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং সেরা প্রশ্ন বিভিন্ন দিক সম্পর্কে জানতে সাহায্য করবে। এই ভিডিওটিতে আমাদের পরীক্ষা অনুশীলন এবং প্র্যাকটিসের জন্য সেরা হতে চলেছে। তাই তোমাদের উচ্চ মাধ্যমিকের নিটোসাস পরীক্ষাটি হতে চলেছে আগামী 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার। সেই থেকে তোমাদের পরীক্ষা হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্তগুলো আলোচনা করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। আলোচনা করবো দৈহিক ক্রিয়ার খাদ্যের ব্যবহার থেকে কিছু কোশ্চেন। একে রয়েছে উৎসেচক ও সহ উৎসেচক বলতে কী বোঝো, উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো। দুই রয়েছে গ্লাইকোলিসিস এর সংজ্ঞা এবং বিক্রিয়া পদ আলোচনা করো। গ্লাইকোলিসিসকে ইএমপি পদ বলা হয় কেন। তিনে কি রয়েছে কোরিচক্রটি বর্ণনা করো। চারে রয়েছে পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাক প্রক্রিয়া বর্ণনা করতে হবে। পাঁচে কি রয়েছে ক্ষুদ্রান্তে ফ্যাটে পরিপাকের প্রক্রিয়া বর্ণনা করো। ছয়ে রয়েছে যকৃৎকে সুসজ্জিত জৈব রাসায়নিক বলা হয় কেন। এবং সাথে রয়েছে অগ্নাশয় এবং আন্তরিক রসের উৎস, উপাদান ও কাজগুলি লিখতে বলা আছে। পরের অধ্যায়ে রয়েছে শক্তি চাহিদা। এখানে প্রথম কোশ্চেন রয়েছে বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবক বিষয়গুলি আলোচনা করো। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বিশ্রামরত অবস্থায় দেহে যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করো। কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে ভালো করে পাবে কিন্তু, তাই কোশ্চেনগুলো ভালো করে রেডি করে তৈরি করার চেষ্টা করো। পরে 3 নম্বর থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, একে কী রয়েছে গর্ভাবস্থায় সংঘটিত নারী শারীরিক অভিযোজন বা পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো। দুয়ে কী রয়েছে গর্ভবতী মায়ের অপুষ্টি কীভাবে গর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে। তিনে রয়েছে একজন গর্ভবতী মহিলার খাদ্যে বা তালিকা উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদানগুলি ভূমিকা করতে হবে। পরে কী রয়েছে শিশুদের খাদ্য আধাতে কী রয়েছে। একে রয়েছে মাতৃদগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। দুয়ে রয়েছে ওয়েনিং বা বদলি খাদ্যাভ্যাস সম্পর্কে জানানো লেখো। তিনে কী রয়েছে মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এবং চারে রয়েছে কোলোস্ট্রামের পুষ্টিমূল্য লেখো। পরের কোশ্চেন পরের অধ্যায়ে রয়েছে শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টি কারণ কী। এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। একে রয়েছে কি শিশুর আহার সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করো। এবং দুয়ে রয়েছে ত্রুটিপূর্ণ বদলি অভ্যাস খাদ্য অভ্যাস অপুষ্টির কারণ উক্তিটি যথাযথ বিচার করতে হবে। এখান থেকে আমি দুটো কোশ্চেন দিচ্ছি, দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পরের অধ্যায়ে রয়েছে সরলপথ্য প্রস্তুতি। এক নম্বরে কী রয়েছে এ ডিজিজ ডিউ টু হ্যারি ওয়ারি অ্যান্ড কারি, কোন রোগকে বলা হয়, এই রোগের কারণগুলি কী কী, এই রোগে আক্রান্ত ব্যক্তি গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি লেখো। দুয়ে কী রয়েছে ডায়াবেটিস রোগের কারণ, লক্ষণ এবং ওই রোগের নিয়ন্ত্রণের উপায় এবং শ্রেণীবিভাগে করে আলোচনা করো। তিনে রয়েছে দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কী কী সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করো। চারে কী রয়েছে অবশেষহীন পথ্য কী, কোন রোগে এই ধরনের পথ্য দেওয়া হয়, অবশেষহীন পথের একটি আদর্শ খাদ্য তালিকা লেখো। পাঁচে রয়েছে স্থূলত্ব জটিলতা সম্পর্কে লেখো, একজন মেদবহুল প্রাপ্তবয়স্ক ব্যক্তি খাদ্য পরিকল্পনা করো। ছয় কী রয়েছে টিউব ফিল্ডিং কী, এর প্রয়োজনীয়তা কী, টিউব ফিল্ডিংয়ের সুবিধাগুলি লেখো। এবং পরের অধ্যায়ে রয়েছে খাদ্য সংরক্ষণের পদ্ধতি। একে কী রয়েছে ফল এবং মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি লেখো। দুয়ে রয়েছে পাস্তুরাইজেশন এবং স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। পরের অধ্যায়ে কী রয়েছে ভারতের পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহগুলি কী কী রয়েছে। একই রয়েছে ম্যানাসমাস ও কৈশিওলকারের মধ্যে পার্থক্য লেখো। দুয়ে রয়েছে থাইরয়েড হরমোন গঠনের 12টি ভূমিকা লেখো। তিনে রয়েছে পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনস কারণগুলি লেখো। চারে কী রয়েছে এলবিডাব্লিউ বেবি বলতে কী বোঝো, এই ধরনের বেবি জন্মের কারণগুলি উল্লেখ করো। এবং পাঁচে রয়েছে শিশুদের অপুষ্টি প্রতিরোধে এফএও অথবা WHO এর নির্দেশকগুলি উল্লেখ করে গ্রো স্টাডি করো। কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পেরেছো। ভালো করে কোনো স্টাডি ভালো করে নোটসগুলোকে তৈরি করবে, তাতেই তোমাদের সুবিধা হবে। রোগপ্রবণ শ্রেণীর জন্য অনুরূপ পূরক খাদ্য কী। একই কোশ্চেনগুলি রয়েছে WHO এর কাজ ও উদ্দেশ্যগুলি লেখো। দুই রয়েছে SNP ও ANP সম্পর্কে লেখো। তিনে রয়েছে FA এর কাজগুলি কী। চারে কী রয়েছে ICMR MIN কী ধরনের সংস্থা, এদের কাজ উল্লেখ করো। পাঁচে রয়েছে GOBI FFF কর্মসূচি সম্পর্কে লেখো। এবং কোন রোগ প্রতিরোধে IFA ট্যাবলেট বিতরণ করা হয়, ওই রোগে প্রতিরোধ সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তার সম্পর্কে আলোচনা করো। পরে রয়েছে কি রন্ধন প্রদর্শন
সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষাগুলি কী ক্ষেত্রে কোর্সগুলো কী থাকবে? একই রয়েছে পুষ্টি শিক্ষা প্রদানের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 2 রয়েছে পুষ্টি শিক্ষায় দর্শন এবং শ্রবণ পরিকরণের ভূমিকা লেখো, অর্থাৎ AVA সম্পর্কে লিখতে বলা আছে। পরে অধ্যায় রয়েছে পরিবারের খাদ্য গ্রহণ এবং খাদ্যাভ্যাসের সমীক্ষা পদ্ধতি। একে কী রয়েছে খাদ্য বা পথ্য সমীক্ষার পুরাতন ও আধুনিক 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 রয়েছে খাদ্য সমীক্ষার উদ্দেশ্যগুলি লেখো। 3 কী রয়েছে খাদ্য সমীক্ষায় উপযোগিতা ও অনুপযোগিতা সম্পর্কে লিখতে বলা আছে। 4 রয়েছে PFA কী, PFA অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর্গম্যান্ট ও ISI সার্টিফিকেশন বলিতে কী বোঝো তা আলোচনা করো। পরের অধ্যায়ে রয়েছে ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো কী কী রয়েছে, সেখান থেকে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে। পুষ্টিগত অধ্যত্ব প্রতিরোধক ন্যাশনাল প্রোফাইল্যাক্স প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং পরের অধ্যায়ে রয়েছে খাদ্য মূল্য তালিকার ব্যবহার এবং খাদ্যদ্রব্য পুষ্টি নির্ণয় থেকে যে কোশ্চেনগুলো এসছে। একই রয়েছে খাদ্য বিনিময় তালিকা কী, এই তালিকায় কী কাজ করে, এই তালিকার গুরুত্ব আলোচনা করো। খাদ্য মূল্য তালিকার থেকে ও খাদ্য বিনিয়োগ তালিকার মধ্যে পার্থক্য লিখতে বলা আছে। তো এখানে ছাত্রছাত্রীরা উপরে যে প্রশ্নগুলি দেওয়া হলো রয়েছে সেগুলি তোমরা ভালো করে গেলে নিউট্রিশনের মতো সাবজেক্টে ভালো রকম মার্কস পেতে পারবে। তার সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্নের জন্য কিন্তু উপরোক্ত চ্যাপ্টারগুলি বেশি গুরুত্বপূর্ণ, তাই কাজই ভালো করে বড় প্রশ্নগুলি রেডি করে গেলেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো সহজেই তোমরা করে নিতে পারবে। এখান থেকে এটাই আমরা বলতে পারবো, কারণ যদি তোমরা ভালো করে লং কোশ্চেনগুলো ভালো করে ট্রাই করো বা প্র্যাকটিস করো, তাহলে তোমরা শর্ট কোশ্চেন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, ভালো করে সাজেশন তৈরি করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভালো করে খুঁটিনাটি করে বইটা ভালো করে পড়বেই, তাতেই তোমাদের সুবিধা হবে। এই ছিল আজকের ভিডিও, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আরও প্রত্যেকটা অধ্যায়ে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।